আমি বড় গুনাহগার, আমারে আপনি মাফ করে দেন। এ ভাই, যার গুনাহ আছে তাই চোখের পানি সারিয়া দাও, যার গুনাহ আছে তাই আল্লাহর কাছে কাঁদো, যার গুনাহ নাই তার কান্নার কোনো দরকার নাই, যার কবরে যাওয়া লাগবে না তার কান্নার দরকার নাই। আর যদি অন্ধকার কবরে যাওয়া লাগে, বাজান রে, চোখের পানি সারিয়া দাও, চোখের পানি সারিয়া ওই মাওলার একটা ডাক দিয়ে বলো, আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দাও। ওগো আল্লাহ, তাকায় দেখো না তোমার কত বান্দা চোখের মধ্যে পানি নিয়ে কাঁদে। দাড়ি পাকা মুরব্বীও কাঁদে, চুল পাকা মুরব্বীও কাঁদে, মা বোনেরা বুঝে কাঁদতেছে, যুবক ভাইয়ের চোখের মধ্যে পানি দেখা যায়। ওগো মালিক, এই গভীর রাত্রিতে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, আমার এই সিংড়ার মানুষগুলোকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ, বেগুনাহ মাসুম বানায় কবর নিয়েন, আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদ ने आकर मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ইন্নাল্লাহ লা ইলাহা। সবাই একটু সামনের দিকে একটু আগা আসেন তো বাবাজিরা, একটু আগা আসেন মেহেরবানি করে। আপনারা আগা আসলে আমিও কথা বলে শান্তি পাবো, আপনারা শুনে শান্তি পাবেন। কোরআনের মাহফিলের দিকে আগা আসলে পরে যারা কোরআনের দিকে আগা আসবেন, আমি দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের দিকে আগায় দিবেন। এটা আসেন, আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিলে জবানে নাম তার জপিলে, জান্নাতের দরজা খুলিবে। দিলে জবানে নাম তার জপিলে, জান্নাতের দরজা খুলিবে। বিপদে আপদে সর্বহালতে, বিপদে আপদে সর্বহালতে নাম জপ সেই আল্লাহ তাআলার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কুন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝমঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারাজ সম্রাটের সম্রাট,
দিন ও দুনিয়ার একচ্ছত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আরেকটি বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমি বেশি সময় নিব না, অল্প সময় আলোচনা করব। আপনারাও সিংড়ার মানুষ, আমিও সিংড়ার মানুষ। আমার নামের সাথে লাগানো আছে আবু রায়হান নাটোরি। সিংড়ার মানুষ কিন্তু জেলার নাম দেওয়া আছে। কারণ হলো আমরা যখন রংপুর, দিনাজপুর অথবা টাঙ্গাইল, ঢাকাতে যখন মাহফিল করি, রাজশাহী শহরে যখন আমরা মাহফিল করি, তখন সিংড়ার নাম বললে কিন্তু মানুষ চিনে না। কথা বলেন ঠিক কিনা? তখন আমাদেরকে নাটোরি বলতে হয়। এজন্য জেলার নামটা দেওয়া আছে। তবে আমার বাড়ির নাটোরে না, আপনাদের সিংড়া, আমাদের সিংড়া। কথা বলেন ঠিক কিনা? অতএব একই থানার মানুষ, একটা আন্তরিক মোহাব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই এলাকায় নতুন আসছি, তবে অন্য এলাকা আল্লাহ রহমতে প্রতিদিন আল্লাহ রহমতে বয়ান চলে। প্রতিদিন কোনো দিন প্রধান, কোনো দিন দ্বিতীয়। এই সিজনে মনে হয় আজকে দিয়ে 3 দিন হলো আমার দ্বিতীয়, আর বাদ বাকি যেগুলো ছিল সবগুলোই ছিলাম প্রধান। আলহামদুলিল্লাহ। তো অল্প সময় কথা বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যে কথাটা বলতেছি এই কথাগুলোকে আপনারা স্পষ্ট বুঝতেছেন? না বুঝলে কিন্তু সমস্যা। কথা বলেন ঠিক কিনা? 2 বন্ধু, খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া এক ঢোক পানিও খায় না, এত গভীর সম্পর্ক। তো 2 বন্ধুর কানের একটু সমস্যা, কথা বললে শুনতে কম পায়। তো এক বন্ধু ডাকতে বলতেছে, বন্ধু রে, আগামীকাল আমার বাড়িতে আমাকে দেখার জন্য মেয়ে পক্ষের লোকেরা আসবে। তুই আমার কাছের বন্ধু, তোর কাছে অনুরোধ, তুই কিন্তু সারা দিন আমার সাথে থাকবি, আমার বাড়িতে থাকবি। তোরে ছাড়া আমি কিন্তু হ্যাঁ না কিছুই বলবো না। এখন দ্বিতীয় বন্ধু, সে একটু কানে কম শুনে, ও ডাক দিয়ে বলতেছে, বন্ধু তোর কথাটা শুনে আমার বড় আফসোস এবং বড় ব্যথা লাগলো। তো তুই যেটা বললি ঠিক আছে, আমি যাব, তো জানাজা কখন? কি বলছে? কারণ কি? কারণ সে শুনতে কম পায়। এজন্য আমি যে কথাটা বলতেছি এই কথা আপনাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এলোমেলো ভাবে যদি বসেন তাহলে আমি বলবো বিয়ের কথা, আপনারা বুঝবেন জানাজার কথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি এই কথাটা বললাম। আমিও নতুন মানুষ, আপনার নতুন মানুষ, কেমন যেন একটা অপরিচিত লাগতেছে। বললাম মাঝখান থেকে একটু আপনাদের সাথে সম্পর্ক তৈরি হলে। কথা বলেন ঠিক কিনা? আমি আর কথা দীর্ঘ করতে চাচ্ছি না, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাচ্ছি। আপনারা কি থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে কে কে চলে যাবেন তারা একটু হাত দেখান। থাকবে? যাক, আমার সিংড়ার মানুষ আল্লাহর রহমতে খুব চালাক আছে। রাত এখন অনেক গভীর হয়ে গেছে, এরপরও আপনারা বুঝে শুনে কেউ হাত উঠান নাই। এবার আমি দেখতে চাই থাকবেন কারা কারা, তারা একটু হাত জাগাবেন, একটা তাকবীর লাগাবেন। লিল্লাহি তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ, ভালো একটা পাওয়ার আছে আপনাদের। আপনাদের মন মানসিকতা দেখে মনে হচ্ছে যে বয়ান কিছুক্ষণ চালানো যাবে ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আসার পর আমরা কোন পথে চলব, কোন দিকে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিক নিদর্শন হিসাবে
আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই আল কোরআন হলো আমাদের জীবন বিধান, কথা বলেন ঠিক কিনা? অতএব আমার প্রতিটা কাজের মধ্যে, প্রতিটা ক্ষেত্রে যদি আমি কোরআনকে মানতে পারি তাহলে আমার জীবন সুন্দর হবে, আমি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো, পরকালেও আমি শান্তি পাবো, কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এ আমার সিংড়ার বাবা জিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু এই কিতাব আল্লাহ তাআলা আপনার আমার জীবন বিধান হিসেবে দিয়েছেন, এই কোরআনকে আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? যেই সমস্যাই হোক না কেন কোরআন কিন্তু সকল সমস্যার সমাধান দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মাঝে মাঝে স্লোগান দিই, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটা বললাম এটার উপরে কি আমাদের সকলের বিশ্বাস আছে? সন্দেহ করলে ঈমান থাকবে। অতএব তাহলে একটু বলেন না দেখি, আপনারা স্লোগান দিবেন, আমি বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন তো ইনশাল্লাহ? সবাই রেডি তো ইনশাল্লাহ? সব সমস্যার সমাধান। পিছনের ভাইরা চুপচাপ বসে আছেন কেন? সন্দেহ হয়? সন্দেহ থাকলে ঈমান থাকবে? সবাই একসাথে ঝুংকার মেরে বলেন, এই গভীর রাত্রিতে আল্লাহ তাআলার পাঠানো কিতাব, যেটাকে বলা হয়েছে আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই লিপিবদ্ধ করে আপনার আমার কাছে দিয়েছেন। এই গভীর রাত্রিতে যদি, এই রাতকে সাক্ষী রেখে যদি আমরা সেই কোরআনের স্লোগান দিতে পারি, কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের পক্ষে সাক্ষী হয়ে আমাদেরকে জান্নাতে পাঠাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য দুই হাত উঁচু করে টান টান করে বলেন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান লিল্লাহ, তাকবীর। এ বাজান, তাহলে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনকে আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। অতএব এই কোরআন দিয়ে আমাদের জীবনকে সেটিং আর ফিটিং করতে হবে। এ বন্ধু, এই কোরআনকে আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন কাফের যায় ডাক দিয়ে বলতেছে, এই খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আমরা কাফেররা তোমাকে 4টা প্রশ্ন করব, তুমি যদি তোমাদের কোরআন থেকে আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা তোমার হাতে হাত দিয়া তোমাদের কোরআনকে মানিয়া কালিমার মালা গলায় পরে নিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমাদের কি 4টা প্রশ্ন বলো, আমি আল্লাহর কোরআন থেকে তোমাদের 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। কাফেররা বড় চালাক, ডাক দিয়ে বলতেছে, প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে আমরা মুসলমান হব, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নরম মানুষ নয়, গরম মানুষ, গরম মানুষ। রাগ করে ডাক দিয়ে বলতেছে, এত বড় কথা বললে আমি ওমর কথা দিলাম, আল্লাহর কোরআন থেকে যদি তোমাদের প্রশ্নের উত্তর দিতে না পারি আমি ওমর ইসলাম ছেড়ে কাফের হয়ে যাব। জোরে কন্যা উজবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিন্তু জানে, যেই প্রশ্নই করুক না কেন, যেই সমস্যাই হোক না কেন, সকল প্রশ্নের উত্তর, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিনি হিম্মত নিয়ে বলতেছে, তোমাদের 4টা প্রশ্ন তোমরা বলতে পারো, আমি আল্লাহর কোরআন থেকে তোমাদের 4টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কাফের বেঈমান ডাক দিয়ে বলতেছে, এই খলিফাতুল মুসলিমিন, তাহলে শোনো, আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যেই 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই 2 ভাই একজনের চেয়ে আরেকজন 100 বছরের বড়।
আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই। এই খলিফাতুল মুসলিমিন, সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল যে কবরটা ছিল জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো বড় আশ্চর্যের বিষয়, ওই কবরের মধ্যে যে লাশটা ছিল সে লাশটাও ছিল জীবিত। সুবহানাল্লাহ। আরো বড় আশ্চর্যের বিষয়, জীবিত কবর জীবিত লাশটাকে নিয়ে এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। সেই জীবিত কবর এবং জীবিত লাশ সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 4 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কারাগার আছে, এমন একটা জেলখানা আছে, যেই জেলখানার ভিতরে মানুষকে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না। ওই জেলখানা এমন একটা জেলখানা, যে জেলখানার ভিতরে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, ফালাইতেও পারে না। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, ওই জেলখানার মধ্যে মানুষ থাকে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই খলিফাতুল মুসলিমিন, সেই জেলখানা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। বাজান রে, এবার 4টা প্রশ্ন করেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের 4টা প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন থেকে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার ভালো করে বুঝেন, খলিফাতুল মুসলিমিনকে কয়টা প্রশ্ন করেছে? 4টা প্রশ্ন করেছে। আপনারা একটু বলেন তো, যে 4টা প্রশ্ন করেছে, এই 4টা প্রশ্ন কি সহজ না কঠিন? কঠিন প্রশ্ন করেছে। কারণ ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকেরা ওরা চায় না যে আমরা মুসলমান হই, ওরা চায় মুসলমানদেরকে ঘায়েল করে মুসলমানদেরকে কিভাবে অপমান করা যায়, এই জন্যই তারা সদা সর্বদা পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকেরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনে রাখো, আজকে এখান থেকে নিয়ত করে যাও, কোনো ইহুদি বেঈমান নাস্তিকদেরকে আমরা অনুসরণ করব না, তাদেরকে আমরা বন্ধু বানাবো না। আজকে আমার মুসলমানের সন্তানেরা, আজকে অনেক খেলোয়াড় আছে, অনেক নেতা আছে, অনেক আপনার নায়ক আছে, তাদেরকে অনুসরণ করতে গিয়ে তাদেরকে ফলো করে মুসলমানের সন্তান নাস্তিক হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের সন্তান যুবক ভাইদেরকে বলে যায়, যুবতী বোনদেরকে বলে যায়, ও যুবতী ভাই, ও যুবতী বোন, ও যুবক ভাই, তোমাদেরকে বলে যায়, পায়ে ধরে অনুরোধ করে যায়, কোনো ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক আমাদের আইডল হতে পারে না। আমাদের আইডল তো একজন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের আইডল তো আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, নবীজির সুন্নাত যেভাবে আছে, আমরা সেই সুন্নাত মেনে নবীজিকে অনুসরণ করে চলবো। কোনো রাম বাম, কোনো নাস্তিক মুরতাদ বেঈমান আমাদের আইডল হতে পারে না। তাদেরকে আমরা কোনোদিন বন্ধু হিসাবে গ্রহণ করি না, কারণ তারা আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। তারা সদা সর্বদা আমাদের ক্ষতি করার জন্য আমাদের পিছনে লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা বন্ধু? তাহলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে কয়টা প্রশ্ন করেছে? 4টা প্রশ্ন করেছে। 1 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই 2 ভাই একজন আছে আরেকজন 100 বছরের বড়। আচ্ছা আপনারা বলেন তো, এটা কোনো প্রশ্নের সাইজ হলো? একসাথে জন্ম একসাথে মৃত্যু, আবার বলতেছে 100 বছরের বড়। এটার উত্তর কি আমি বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করেছে, পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো কয়বার পড়েছে? একবার পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই। সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল যে কবরটা ছিল জীবিত। ওই কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটাও ছিল জীবিত। জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। সেই জীবিত কবর এবং জীবিত লাশ সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 4 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কারাগার আছে যে কারাগারের ভিতরে মানুষকে খাবার দেওয়া যায় না, মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, নিঃশ্বাস ফালাইতেও পারে না, কিন্তু মানুষ থাকে জীবিত। এই 4টা প্রশ্ন করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উত্তর দিয়ে দেবেন। আমি আবু রাইহান নাটোরি, আপনারা আমার দেশীয় মানুষ, সিংড়ার মানুষ, আজকে আমি এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা থাকবেন তো ইনশাআল্লাহ? তবে বয়ান আমি সামনের দিকে আগাবো, তার আগে আমার একটু শ্রোতার কোয়ালিটি দেখতে হবে, যে আপনারা শ্রোতা কোন কোয়ালিটির আছেন।
এজন্য আমি দেখতে চাচ্ছি এই মুহূর্তে এখানে যারা বিয়ে করছেন তারা একটু হাত জাগান তো দেখি। বিয়ে করছেন কারা কারা? আমিও বিবাহিত, আপনাদের পক্ষে আছি, ভয় নাই। আচ্ছা, আপনারা বিয়ে করছেন, অনেকেই বলে যে বিয়ে করলে মানুষের পাওয়ার কমে যায়, তাই নাকি? পাওয়ার আছে তো ইনশাল্লাহ? যারা বিয়ে করছেন তারা একটা তাকবীর লাগান তো দেখি, লিল্লাহে তাকবীর। বিয়ে করলে এখনো পাওয়ার আছে, ঠিক কি না? হ্যাঁ, যাক। এবার অবিবাহিত যুবক ভাই কয়জন আছেন তারা একটু হাত দেখান তো দেখি। অবিবাহিত, মাশাআল্লাহ, ভালো আছে। আপনাদের একটু পাওয়ার দেখাতে হবে, কারণ সামনে আপনার বিয়ে করতে হবে। আপনি যত পাওয়ার দেখাবেন মানুষ আপনাকে তত পছন্দ করবে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইরা, আপনারা দুই হাত টান করে একটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর। ভালোই পাওয়ার আছে। ও যেটা পরে বলছে জোরে, ওর তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেন। যুবক ভাই, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা যদি থাকেন, আমি আবু রায়হান নাটোরি আপনাদেরকে 4টা কথা বলে যাব। আপনারা যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবেন তখন মেয়ের 4টা গুণ দেখে বিয়ে করবেন। যদি 4টা গুণ দেখে বিয়ে করতে পারেন তাহলে আপনার সংসার আল্লাহ তাআলা সুখের সংসার করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ? মা বোনদের প্যান্ডেল আছে নাকি? আছে? মা বোনরা আছে? তাহলে মা বোনদের জন্য কিছু বলা দরকার, কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জন্য শুধু 4টা আমলের কথা বলে যাব। যদি কোনো মা বোন 4টা আমল করতে পারে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদের কয়টা আমল? 4টা। এখন বলবেন যে হুজুর, যুবক সালপালের কথা বলবেন, মা বোনদের কথা বলবেন, আমরা তো বিয়ে করেছি, তাহলে আমাদের জন্য কিছু বলবেন না? যারা বিয়ে করছেন তারা জানে যে সংসারের কি পরিস্থিতি, কি যে জ্বালার মধ্যে আছে। এই সংসারে অশান্তি লেগেই থাকে, ফিতনা ফাসাদ দ্বন্দ্ব লেগেই থাকে, কথা বলেন ঠিক কিনা? বিবাহিত জীবনে খুঁটিনাটি বিষয়ে আপনার ঝই ঝামেলা থাকে। তো যাদের সংসারের মধ্যে মনে করেন যে এই খুঁটিনাটি বিষয় নিয়ে আপনারা পেরেশানির মধ্যে আছেন, আমি কোরআন এবং হাদিস থেকে এই সংসারে শান্তি কিভাবে আসবে সেই সম্পর্কে 8টা গুণের কথা বলে যাব। সংসারে শান্তির জন্য 8টা গুণের কথা বলবো। যদি কোনো মানুষ এই 8টা গুণ তার নিজেদের মধ্যে ধারণ করতে পারে, আমি বিশ্বাস করি কোরআন এবং হাদিস থেকে বলে যাব আল্লাহ তাআলা তাদের সংসারটাকে আল্লাহ তাআলা সোনার সংসারে পরিণত করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ? কিন্তু যুবক ভাই পেছন দিক থেকে উঠে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, কারণ ওই যে মোবাইল আছে না নাই, ও মোবাইল মানে বন্ধ করে আসছে কোনো মতো হুজুরকে দেখার জন্য। যতই মোবাইল বন্ধ করে কিন্তু মোবাইল একটা বেরাম, ওখানে বসে আছে, তারপরও মোবাইল খালি বলতেছে বাইরে ছয় একটু ঠেলাঠেলি কর, আছে না নাই? মোবাইলে দেখবেন খালি ঠেলাঠেলি করে। এই ফেসবুক নামে একটা বেরাম আছে, এটা বর্তমানে মনে করেন একটা প্যারালাইসিস আলা বেরাম, প্যারালাইসিসের মতো। ওরে যাই ধরছে একবার, ও আর ছাড়তে পারে না, ও সারাদিন খালি ঠেলাঠেলি করে, কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, কথা বলেন ঠিক কিনা? দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন। মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কি কথা সঠিক তো নাকি? ছেলে সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে, কথা বলেন ঠিক কিনা? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটকের জ্বালা আছে না নাই? কয়েকদিন আগেও দেখছি, খবরের মধ্যে দেখাইছে, পেপার পত্রিকায় দেখাইছে যে টিকটক করতে গিয়ে রেল লাইনের সাথে ধাক্কা খেয়ে, রেলের সাথে ধাক্কা খেয়ে ওই জায়গাতে স্পট ডেট একদম ডিলেট, কথা বলেন ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? টিকটক করতে গিয়ে আগুন নিয়ে খেলা করতে যায়, আগুন ধরে এখনো হাসপাতালে কয়েকজন ভর্তি, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা জানেন না আপনারা? এই টিকটক একটা বেরাম আমাদেরকে ধরেছে, কথা বলেন ঠিক কিনা? দেশে টিকটক আসিয়া
সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বুঝাছে লেখাপড়া তুইলা রাখছে সপ্ত আকাশে, লেখাপড়া তুইলা রাখছে সপ্ত আকাশে। কথা বলেন ঠিক কিনা? আমি কি অবাস্তব কথা বললাম না বাস্তব কথা বললাম? এ যুবক বন্ধু, এই জন্য বড় সাবধান। এই মোবাইল আজকে আমাদের কাছে একটা ব্যারাম হয়ে ঢুকেছে। এই মোবাইল আপনার হাতে আমার হাতে দেওয়ার কারণে এখন আমরা নিজের ইচ্ছা মতো আর চলি না। ইহুদি খ্রিস্টান বেঈমান এই মোবাইলের মধ্যে কিছু সফটওয়্যার দিয়ে দিয়েছে, এখন ওরা ওখান থেকে যেইভাবে চালায় আমরাও তাদের মতো চলি। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান চুলের কাটিংটা তাদের মতো হয়ে গেছে, তাদের পোশাকটা তাদের মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানের পোশাক হবার কথা ছিল নবীজির সুন্নাত তরিকার পোশাক, মুসলমানের সন্তানের চুলের কাটিং হওয়ার কথা ছিল নবীজির সুন্নাত তরিকার কাটিং। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সন্তান তার পরনের কাপড় থাকার দরকার ছিল নবীজির সুন্নাত তরিকায়, কিন্তু আজকে কি বেরাম ধরলো, ইহুদি খ্রিস্টান বেঈমানদের কথা মানতে গিয়া মুসলমানের সন্তান আজকে এমন পোশাক পরে যে পোশাকের কারণে আর সে বসে প্রসাব করতে পারে না, বরং কুকুরের মতো দাঁড়ায় প্রসাব করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমি নিজে দেখছি রে ভাই, রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে যায় মাঝে মাঝে দেখি গাড়ি থামায়া রাস্তার উপরে দাঁড়া থেকে একদম কল কবজা সব বাহির করে খাই মারতেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? দাঁড়িয়ে পেশাব করে হায়াওয়ান জানোয়ার, আর বসে পেশাব করে সুন্দরভাবে মানুষ। কথা বলেন ঠিক কিনা? অতএব এই যুবক ভাই, যারা আজকে প্যান্ট পরে যারা দাঁড়িয়ে পেশাব করে, মনে রাখবে তুমি কি মানুষের মধ্যে আসো না জানোয়ারের খাতায় নাম লেখাইছো। শুনতে খারাপ লাগলো, সঠিক কথা। কথা বলেন ঠিক কিনা? হয়তো অনেকের গায়ে লাগবে, হুজুর আমাকে বলতেছে না ভাই, আমি আপনার গায়ে লাগানোর জন্য বলতেছি না, আপনাকে সংশোধন হওয়ার জন্য বলতেছি। এমন পোশাক আপনি কেন পরবেন? আজকে বাজারে মার্কেটে গেলে পারে যদি ভাই বলি যে ভাই প্যান্ট বাহির করে দেন তো, পোশাক বাহির করে দেন তো, পোশাকের নাম শুনে আমার বমি আসে মাঝে সাঝে। পোশাক বাহির করে দেয়, বলে হুজুর এটা কাঁচা বাদাম, এটা তরমুজ, এটার নাম হলো কিরে কিরে, পোশাকের নাম কিরে, এটার নাম হলো একটা নাম দিয়েছে পাগলু টু, পাগলু। আছে না নাই? এরকম নাম কি পোশাকের নাম এরকম হবে কে? তার মধ্যে আবার যা দেখি যে পোশাক ভালো রঙের ভালো সালো হলে তো ভালোই লাগতো আলহামদুলিল্লাহ, কিন্তু পোশাকগুলো কেমন জানেন? মাঝে মাঝে হেঁটুর এখানে সিরা, এই আপনার উপরে খানিক সিরা, এই সাইডে সিরা, পাশার কাছে সিরা। আছে না নাই? ওটার দাম আবার বেশি। ওটা আবার যুবক সালপাল পরে, আবার অনেক যুবতী মেয়েরা আছে বাজারে যায় গেঞ্জি তালাশ করে, ওদের আবার প্যান্ট তালাশ করে, তারপর চেনালা। আছে না নাই? চেনালা প্যান্ট কিনে। আমার তো বুঝে আসে না, সিরা গেঞ্জি আপনার সিরা প্যান্ট এরা যে কিনে, এদের দেমাগ কোথায়? আপনারা যারা মুরব্বী আছে বলেন তো, কোনো জ্ঞানীবান মানুষ সিরা পোশাক পরে? আপনারা কি বলেন? তাহলে এরা যে বলতেছে যে আমরা আজকে ডিজিটাল হয়েছি, আমরা আমাদের স্ট্যাটাস বাড়াইছি, কি বাড়াইছে এরা? এটাকে আগাইছে না পিছাইছে? কথা বলে পিছাইছে। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলে এগুলো বেরাম, আমি ধরে দিয়ে যাচ্ছি। ডাক্তার তো বলবে যে আপনার এখানে এটা হয়েছে, এটা অপারেশন করলে ডাক্তার ধরে দেয়। এখন অপারেশন আপনি করবেন কি করবেন সেটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমি ধরে দিয়ে যাচ্ছি এ যুবক, এগুলো একটা বেরাম, এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পা থেকে একদম মাথা পর্যন্ত সাজানো থাকবে নবীজির সুন্নাত তরিকায়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, নবীজির সুন্নাত নিয়ে কেউ যদি কবরে যায় নবী সুপারিশ করবে কি করবে না? আর কোনো মানুষ যদি নবীজির সুন্নাত ছাড়া কবরে যায় তার বাটাম আল্লাহ তাআলা ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুন্নাত নিয়ে কবরে যেতে হবে, দুনিয়াতে সুন্নাত মানতে হবে। দুনিয়ার থেকে যদি আমি নিজেকে তৈরি করে সুন্নাত তরিকার উপরে চলে যদি আমি কবরে যাই, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানা দিবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক শোনো, আজকে তুমি যাদেরকে আইডল মনে করতেছো, যাদেরকে তুমি অনুসরণ করতেছো, এরা কেউ তোমার জন্য সাক্ষী হবে না, বরং দুজকের কারণ হবে। আর আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার অনুসরণ যদি করো, কবরও শান্তি পাইবা, মিজানও শান্তি পাইবা, পুলসেরাতও পার পাইবা, বিনা হিসাবে জান্নাতে যাইবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? নবী সারা পরক পারে আমাদের জন্য আর কেউ কি তোরাবে? কেউ আসবে না আমাদের কাজে। নবী একমাত্র আমাদের পাগল হয়ে আমাদের জন্য কাঁদবেন, আমাদেরকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, একটুখানি তোমাদেরকে টাচ দিয়ে যায়, নবীজির মোহাব্বত কেন তোমার আমার মধ্যে আসে না?
নবীজির মুহাব্বত ছাড়া যদি কবরে যায়, ওই কবরে কিন্তু জাহান্নামের আগুন জ্বলিয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এ যুবক বন্ধু, দুনিয়ার যাদেরকে তুমি অনুসরণ করো তাদের চিন্তা একটু করে দেখো, তোমার নায়ক, তোমার আইডল তারা কোন জায়গায় যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যাকে অনুসরণ করবে তার সাথেই তোমার হাসর নাসর হবে। এজন্য যুবক বন্ধুরে, মানুষের কোথায়, এই মোবাইলের কোথায়, ফেসবুকের তাড়নায়, ইউটিউবের জ্বালায় তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করিও না। এই জীবন জীবন নয়, ক্ষণস্থায়ী একটা জীবন, এরপরে কিন্তু চিরস্থায়ী জীবন আছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তোমাদেরকে আমি কি দিয়ে বোঝাই রে যুবক? তোমরা তো পেপার পত্রিকা খুললেই দেখো অমুক জায়গার মধ্যে অমুক যুবক আজকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তো এই যে মাঝে মাঝে আমরা তো রাস্তাঘাটে ঘুরি, মাঝে মাঝে আমরা অ্যাক্সিডেন্ট দেখতে পাই। 16 বছরের যুবক, 20 বছরের যুবক, 22 বছরের যুবক, 25 বছরের যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে। এমনভাবে অ্যাক্সিডেন্ট করে যে তার মুখের দিকে তাকানো যায় না। অনেক সময় দেখি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মাথার ঘিলু পর্যন্ত বাহির হয়ে রাস্তায়। বান্দারে, দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করিস নাই, এখন হিসাব দে, নইলে আমি আল্লাহ তোরে যাইতে দিব না। বলেন তো, সে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমরা কি হিসাব দিতে পারবো? না রে বন্ধু, না, আমরা কেউ হিসাব দিতে পারবো না। এই জন্য আজকের এই মাহফিলে তুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর একটা ডাক দিয়ে বলো, আল্লাহ। সবাই জবান খুলে মন ভরিয়া মায়া ভরা কণ্ঠ নিয়া চোখের পানি সারিয়া এই গভীর রাত্রিতে আল্লাহরে ডাক দে, আল্লাহর কাছে মাপ চাও। সবাই জবান খুলে আল্লাহরে ডাক দে, বলো আল্লাহ। সবাই বলো না, আল্লাহ আমি বড় গুনাহগার, আমারে আপনি মাফ করে দেন। এ ভাই, যার গুনাহ আছে তাই চোখের পানি সারিয়া দাও, যার গুনাহ আছে তাই আল্লাহর কাছে কাঁদো, যার গুনাহ নাই তার কান্নার কোনো দরকার নাই, যার কবরে যাওয়া লাগবে না তার কান্নার দরকার নাই। আর যদি অন্ধকার কবরে যাওয়া লাগে, বাজান রে, চোখের পানি সারিয়া দাও, চোখের পানি সারিয়া ওই মাওলার একটা ডাক দিয়ে বলো, আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দাও। ওগো আল্লাহ, তাকায় দেখো না তোমার কত বান্দা চোখের মধ্যে পানি নিয়ে কাঁদে। দাড়ি পাকা মুরব্বিও কাঁদে, চুল পাকা মুরব্বিও কাঁদে, মা বোনেরা বুঝে কাঁদতেছে, যুবক ভাইয়ের চোখের মধ্যে পানি দেখা যায়। ওগো মালিক, এই গভীর রাত্রিতে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, আমার এই সিংড়ার মানুষগুলোকে আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ, বেগুনাহ মাসুম বানায় কবর নিয়েন, আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন।